সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ শনিবার বলেছেন যে তিনি আইনি ভ্রাতৃত্বের মধ্যে তার কাজের জন্য পরিচিত ছিলেন, কিন্তু বিপদগামী কুকুরের ব্যাপারটি এখন শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে তার স্বীকৃতির দিকে নিয়ে গেছে। তিনি ভারতের প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে তাকে বিপদগামী কুকুরের সমস্যা সম্পর্কিত মামলাটি অর্পণ করা হয়েছে। এখনও পর্যন্ত আমি আইনজীবী মহলে আমার সামান্য কাজের জন্যই পরিচিত, কিন্তু আমি পথ শিশুদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে কেবল এই দেশে নয় বরং সারা বিশ্বে সমগ্র নাগরিক সমাজের কাছে পরিচিত করেছেন, এবং আমি আমার প্রধান বিচারপতির কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এই বিষয়টি বরাদ্দ করেছেন। বিচারপতি নাথ কেরালায় মানব বন্যপ্রাণী সংঘাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং কেরালা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত সম্মেলনটি তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হয়েছিল এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকরা উপস্থিত ছিলেন। তার বক্তৃতায় তিনি মন্তব্য করেছিলেন যে সাম্প্রতিক একটি অনুষ্ঠানে যেখানে বিভিন্ন আইনজীবী সমিতির সভাপতিরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন তাকে পথ শিশুদের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং আর মহাদেবনের একটি বেঞ্চ 11ই আগস্ট দিল্লির পৌর কর্তৃত্বকে সমস্ত এলাকা থেকে পথ শিশুদের ধরতে এবং 8 সপ্তাহের মধ্যে আশ্রয় কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার পর পথ শিশুদের বিষয়টি আলোচনায় আসে। তবে প্রাণী অধিকার কর্মী এবং কুকুর প্রেমিকদের ব্যাপক প্রতিবাদের পর মামলাটি বিচারপতি নাথের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে ন্যস্ত করা হয়। 22 আগস্ট তিনি বিচারপতির বেঞ্চ 11ই আগস্টের আদেশে সংশোধন করে। বিচারপতি নাথ, সন্দীপ মেহতা এবং এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ আদেশ দেয় যে কুকুরগুলিকে কৃমিনাশক ও টিকা দেওয়ার পর কুকুর আশ্রয়স্থল থেকে ছেড়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।